বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এটা বুঝার আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আগে শোনাইছে। পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই। এখন ভৌগোলিক অবস্থানটা বুঝেন কোথায় আছে। বিশ্ব মানচিত্র খুলবেন, খুইলা দেখবেন জাজিরাতুল আরবের 3 দিকে পানি। কয় দিকে? একদিক থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, 3 দিকে পানি। একদিকে জর্ডান, ইরাকের দিক থেকে জমিনের সাথে একটু লাগা। তো ভূমির সাথে লাগা জয়েন্ট কয় দিক? পানি কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, কলব, এই হার্টের যে অবস্থান ভালো করে দেখবেন, 3 দিক শূন্য, একদিক লাগা। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট জাজিরাতুল আরব। এতক্ষণ আমরা বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন। এখন থেকে আর জাজিরাতুল আরব বলার দরকার নাই। এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? বলেন কোথায়? আবার প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? দোস্ত, হার্টে কেন পাঠাইলেন এটা শোনার আগে একটা কথা একটু মাথায় ঢুকায় রাখেন, এটা পরে কাজে লাগান। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন আমাদের নবী কি খালি বিশ্ব নবী নাকি? একমাত্র বিশ্ব নবীর কি অর্থ এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আপাতত এটা মাথায় ঢুকায় রাখেন, আমাদের নবী কি একমাত্র। এটারে ঢুকায় রাখেন, মনে রাখেন খালি। আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। কোথায়? হার্টে কেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, মিশরি, ইরাকি, এমন যত প্রাচীন দর্শন ছিল, সব দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী, উম্মি নবী, সারা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিয়েছেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি পুরো হাদিসের তর্জমা করব না, আমি আগেই বলে আসছি। নবীর কথার মূল পয়েন্ট যেটা, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন তো আমার সাথে কথাটা, বলেন হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো, বলেন আবার হার্ট ঠিক তো। এতদিন তো এই হাদিস দিয়ে আওয়াজ করছে পিসাবরা, আমি তো আর পিসাব না, আমি তো মুরিদ সাহেব। আমি এই হার্টের তাজকিয়া নফস, আত্মশুদ্ধির ক্ষেত্রে এই হাদিস ব্যবহার হয়, আমি ওই জায়গায় ব্যবহার করব না, আমি এটারে আরেক কামে লাগাইছি। আল্লাহর নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? বলে নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, এক টাইমে অল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার আপনার জন্য কঠিন হবে, কষ্ট হবে। আপনি হার্টে মেহনত করেন, ওই জাজিরাতুল আরব হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দিই। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, ওই আরব এর বিশেষ করে শাসকদের ইমান, আমল, আকীদায় পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, শাসকরা ঠিক হয়ে যায়, আর ইসরায়েল কেন, ইসরায়েলের এই লেজ নাচে যেই কুত্তার নড়াচড়ায়, সেই আমেরিকা পর্যন্ত মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিই। ধরেন এই বিশাল ময়দান, একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুঁড়েন তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারেন তো ঢেউটা দ্রুততার সাথে শক্তিশালীভাবে আছড়ে পড়বে একদিকে, অপর দিকে যেতে যেতে দেরি হবে এবং ঢেউটা দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা?
আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আচ্ছা শোনেন, একটা উদাহরণ শোনাই আপনার করে। শেখ আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মুফাসসির। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের এক সময়ের আমির ছিলেন। বড় মানুষ, তাফসির করতেন দারুণ। আমাদের মতো তো বুংবাং ছিল না, কথা বলতেন সাদা সিধা, একটু রস ছিল কথায়। হযরতের এক গল্প আমি কাজে লাগাই। ভাই আমি এলাম ভিক্ষুক, যেখানে যা পাই নজর লাগাই, আমার কাম এটা। হযরত এক গল্প শোনাইছেন। ইন্ডিয়াতে গেছেন ওলামাদের এক কাফেলা সফরে। সকালবেলা বড় ডিশের মধ্যে দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। মাঝখানে দিছে ঘি। গরমের তাপে ঘি গইলা যায়, ওখান থেকে একটু ঘি নিয়ে খিচুড়ির লগে মাইখা, বাইরে ভাই কি যে মজা লাগে, সুবহানাল্লাহ। এ মোকলাইরো না, বাড়ির যাইয়া খাইও। আমারই তায়া পড়ছে মুখে পানি, তরে কি কমার। আব্দুল গফফার সাহেব বলেন কি, মৌলবীরা চারিদিকে বসছে, পশ্চিম দিকে যে মাওলানা। আচ্ছা এটা বুঝার আগে বলেন তো, মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? তখন মাধ্যম দরকার। কোন দিকে? হাবশা, আবিসিনিয়া। মদিনা কয়কাটা? আবিসিনিয়া কোথায়? আজকের মক্কার ঠিক পশ্চিমে, লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া পুরা অঞ্চল আর সুদানের কিছু অংশ, এটা ছিল নবীযুগের হাবশা। তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে মক্কা থেকে কোন দিকে? দিক বলেন, দিক। পশ্চিম দিকে। পশ্চিম দিকে যাই মাওলানা বসছে, উনি হঠাৎ কি করলো, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি গলছে যে, এখন লাইন পাইছে, সব ঘি যাইতেছে মক্কা, এই হাবশার দিকে, মানে ওনার দিকে। উত্তর দিকে যে মাওলানা বসছে, খাইছে ঘি তো হাবশাওয়ালা খাইয়া লইব। উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় বলে, আর পরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার সাহেব বলে, কারবারটা দেখছো মৌলবী গো? আমি আর দেরি করলাম না। কুরআন আল কারীমের সূরাত আলী ইমরান এর একটা আয়াত আমি পড়েছি। এই আয়াতে কথা বলার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, একটু বলেন তো, আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিছেন? অসংখ্য, অগণিত। ঠিক আছে, অনেক না, অনেক বলেন না, বলেন ঠিক করে কত? কুরআন আল কারীমের দুই জায়গায়, সূরাতুন নাহাল, সূরাত ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলে এত নিয়ামত দিছি বান্দা, গণে শেষ করতে পারবে না। একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েন জায়গা মতো, না বাড়িতে যায় পড়বেন? ওই আপনারা ঘুমাইয়া গেছেন নাকি? পরীক্ষা নিমো, আবার ফেল করবেন না তো? দেখেন ওই পোলাপান কেড়ে কথা কয়, ওই যেটা কথা কইব ওইটার পুরস্কার হিসাবে মাইকের সামনে বসায় দেবো। বুজুর্গ মানুষ তো, আবার শাস্তির কথাও বলা যায় না। পুরস্কার হিসাবে মাইকের সামনে বসায় দেবো, খালি মুখে কথা বলা যাবে না। কথা বললে মাইকে বলতে হবে, ঠিক আছে? যেমনি তাকায় রয়েছে, আমার তো ডর লাগতেছে। ওই কে কে ঘুমাইছেন একটু হাতুড়া দেখান তো, আল্লাহু আকবার। আমি ওই যে পিচ্চির কাছে গেছি আপনার ঘরে বিভ্রান্ত করার জন্য, যেন ওই আগের কথা ভুইলা যান। দেখছেন পরীক্ষায় ফেল করছেন যে, কারণ কি জানেন? আমি খেয়াল করছি আপনারা ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বললেই ধরাটা খাইতেন না। ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ।
করব বলবো, সাথে কি যুক্ত করব? করব তো? এবার ঠিক আছে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিচ্ছেন, এই সব নিয়ামতের দাম, মর্যাদা, জরুরত সব কি বরাবর না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা, নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনি বুঝে গেছেন যে কল্লার হাতের দাম এক না। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, বড় নিয়ামত কোনগুলা, এগুলা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম কিছু মূলনীতি রেখেছেন। ওই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি এমন, যেই সমস্ত নিয়ামতের বর্ণনার সময় আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন, খোঁটা দেওয়া, আল্লাহর শানে খোঁটা দেওয়া বেমানান, এটা খারাপ কাজ। মানে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যেই নিয়ামতগুলো বলার ক্ষেত্রে মুফাসসিররা বলেন বুঝে নিও, ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। কারণ মানুষ আমরাও খোঁটা দিলে ছোটটা দেই না, বড়টা দেই। কথার কথা, আপনি একজনকে 100 টাকা দিছেন, ওই মানুষটাকে আপনি 1 লাখ টাকাও দিছেন আরেকবার। খোঁটা দেওয়ার ব্যাপার আসলে কি বলবেন? তোখানে একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন? কি বলবেন? তার মানে খোঁটা কোনটা দেয়, বড় না ছোট? কাজে ওই খোঁটার শব্দ যেই নিয়ামতের জায়গায় আল্লাহ লাগাইছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত, একটা নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই শুনেন, ওলামারা আছেন পরে ভুল টুল ধরবে, আমি কোনো আয়াতের হুবহু তর্জমা করব না, কোথাও না, পুরা তর্জমা কোথাও করব না। আমার যেই অংশটা বোঝানোর জন্য দরকার, আমি শুধু অতটুকু ওখান থেকে ভাব অর্থ আপনাদেরকে বলে দিব। কাজে ভুল টুল ধরেন না, আগের থেকে কয়ে রাখি। কি আয়াত পড়লো, কি তর্জমা করলো, পরে আবার ফেসবুকে দিয়ে দিব। ফেসবুক রে ফেসবুক, ওই তো করে বারবার মানা করি কথা কইতে, এরপরে কথা কস, শয়তানের আড্ডি, কথা বইল না, ঠিক আছে? আল্লাহ খালি আল্লাহ অগোপরে নামাজ ফরজ করে না, এদিকে আছে সে কঠিন করে কইতে পারলাম না, যা আল্লাহ ছাড় দিছে, আমি আর ধমক দিয়া লাভ কি? না হলে তোরে সাদে নিয়ে সিঁড়ি সারা নামাই দিতাম। আল্লাহ এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। শুরুতে আমি কোরআন আল কারীমের যে আয়াতটা পড়েছি সূরা আল ইমরানের, আরেকটা বড় নিয়ামত। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার রসুলকে তোমাদের নবী বানায়া, রসুল বানায়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আখেরি পয়গম্বরকে নবী হিসাবে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় পুরস্কার। আলহামদুলিল্লাহ বাড়ির জায়গা পড়েন, হ্যাঁ, শিখাইয়া দেওয়া লাগে কেন? সামনের যারা আছে ছোট ছোট পোলাপাইন, তোমরা ঠিক মতন পড়ো, নাহলে কিন্তু আমার কিন্তু বদ অভ্যাস আছে, যদি ঠিক মতন জবাব টবাব না দাও আমি কিন্তু শেষে মুরগি বানাইয়া দেব। কারণ বহুবার মুরগি হইয়া আজকে এনে বইছি। আল্লাহ
আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আল্লাহর পক্ষের শ্রেষ্ঠ নেয়ামত। কত বড় নেয়ামত! নবী চিনি কিনা? চিনি নবী। আজকে নবী চিনবো ইনশাআল্লাহ। চিনেননি আপনারা? চিনেন। চিনেন কোন মার্কা চিনেন জানেন? ওই যে নরসন্দির মির্জানগর মাদ্রাসা আছে একটা, খুব নাম করা হেফজখানা, ওটার যিনি বড় হুজুর ছিলেন হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার এক ছোট ভাই কারি নুরুল্লাহ এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। আমরা তখন ছোট ফরিদাবাদ মাদ্রাসায়, আজকে যেমন হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয় তখনও হইতো, তখনও আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার আনত ছিনায়া। কিন্তু হাজরাত ফেসবুক শরীফ না থাকার কারণে ওই সময় প্রচারণা হয় পায় নাই। এখন যেমন প্রচার হয় সুবহানাল্লাহ ফেসবুক শরীফের বদলতে। ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন কারি নুরুল্লাহ, কিন্তু ওনারে পাঠানো হইতো না, ওনার একটু শারীরিক সমস্যা ছিল, এরকম কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাপি করলে দেশের বদনাম হয়, এই জন্যে উনি বাছাইয়ে ফার্স্ট হইতেন মাঝে মধ্যে, কিন্তু পাঠাইতেন না। তো কারি নুরুল্লাহ ভাই একবার গেছেন বাছাই প্রতিযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনে। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই পদাধিকার বলে বিচারক ছিলেন। তো খতিব সাহেব চিনেন নুরুল্লাহ ভাইয়ের আগের থেকেই, বারবার প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তো খতিব সাহেব জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপো? তো নুরুল্লাহ, আমার চেহারার হাতের দিকে দেখতে হবে জবাব বুঝার জন্যে। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিলেন, হুজুর আগের মতো কাঁপি না, আগের মতো। হাত কি করতেছে, মুখ কি করতেছে? তো হাত আর মুখ বলতেছে কাঁপে, আর জবান দিয়ে বাইর হইতেছে। আজকালকার নবী চেনা পাবলিকের হালত হলো তাই। যদি জিজ্ঞেস করেন ওই নবী চিনো, চিনি না মানিমি, আমি আশেক রসুল। আরে বাপরে বাপ, আশেক রসুলের অবস্থা কি দেখো না, বেড়া না বেডি বোঝা যায় না। আরে কথা বলেন না। সিটের মধ্যে হুজুর একজন বইছে, এক পিচ্চি এমন কান্না। তো হুজুর গেছে একটু পিচ্চিরে কোল লইতে, বাচ্চা মানুষ কাঁদতেছে, হুজুরে দেখে পিচ্চি দিছে আরো চিৎকার। পাশে ছিল আরেকজন সাফান সাফা, ওই বেড়ায় কয়, হুজুর দেখছেন তো কি করে, পিচ্চিরাও ভয় পায়। ওই বেড়ায় গেছে যায় কোল লইছে, পিচ্চি থাইমা গেছে, কান্না বন্ধ। পিচ্চির বাপের মধ্যে তো কোল লওয়ার পর যখন পিচ্চির কান্না থাইমা গেছে, তো খোসাড়া মারছে, দেখছেন আপনার ঘরে পিচ্চিরাও ভয় পায়, আর আমার কাছে আসলো কান্না বন্ধ। তো হুজুর কি বলেন, আপনার এই আম্মা মনে করছে। এখনকার আশেক রাসূলের হালত, মুখে বলে আশেক রাসূল, তার গোটা বডি সব বলে না না মিথ্যা কথা। মুখে বলে আশেক রাসূল, আর চাল চলন, ওর কৃষ্টি কালচার, ওর দেশের প্রোগ্রাম, ওর পারিবারিক প্রোগ্রাম, ওর বিবির পোশাক সব দেখলে বোঝা যায় আশেকে শয়তান। মুখে বলে নবী চিনি, আসলে চিনে না। এই জন্য আজকে একটু নবী চেনাবো। নবী যে চেনাবো ওইটাও মনে করেন না বসে বসে রসের আলাপ করব। নবীর বিষয় সাল্লাল্লাহ পড়েন না আপনারা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনতে তো মজাই লাগে, কিন্তু এটা আমার মাকসাদ না। আসলে মাকসাদ কি এটা একটু বুঝানেন। ছোট্ট বাচ্চারে লয়ে গেছে হসপিটালে, ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে বুঝছেন ওর একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে পিচ্চিরে। বাচ্চাদেরকে ইঞ্জেকশন দেওয়ার আগে ডাক্তাররা কি করে, ওর হাতে একটা খেলনা দেয়, একটা চকলেট দেয়, নাও বাবা খাও। ও খেলনায় ব্যস্ত, চকলেট খায়, ডাক্তার এদিক দিয়ে আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। রেডি হইলে জিজ্ঞেস করে, আব্বু, জি আঙ্কেল, কখনো পিঁপড়ার কামড় খাইছ? খাইছি। ব্যথা পাও? বাপ। তো ডাক্তার ইঞ্জেকশনটা নিয়ে কয়, দেখো তো এমন লাগে কিনা ব্যথাটা। তা আস্তে ঢুকায়া দেয়। এখন আর কানতে পারে না, দুই কারণ, এক তো মুখের মধ্যে খানার ঘুষ একটা আছে, চকলেট। আরে ভাই, খানার ঘুষ সবচেয়ে মারাত্মক ঘুষ। এই ঘুষ মুখে,
আবার একটু আগে ভাব লইছে ব্যথা পায় না, হন তো কানতে পারে না, দাঁত পাত খিচ্চা চুপ করে থাকে। আমিও আপনার করে লম্বা সময় চকলেট খাওয়াবো, এটাই মনে করেন না চকলেট খাওয়াই আর চিকিৎসা শেষ। না না, চকলেট খাওয়াইতে খাওয়াইতে আমি ওদিক দিয়ে ইঞ্জেকশন রেডি করব। যে ইঞ্জেকশন রেডি হয়ে যাবে আস্তে ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? চলে আজকে নবী চিনব। নবী চেনার আগে একটা উদাহরণ শোনেন। ঢাকায় এক বাবা, ঢাকায় বললাম মানে আমার বলতে একটু সুবিধা হয় আর কি, অডেল সম্পদের মালিক। অডেল বুঝেন তো, হিসাব নিজেও জানে না। বলেন তো এই বাবা নরম হবে না গরম হবে? টাকার একটা গরম আছে, পকেটে টাকা না থাকলে মনটা মরা মরা থাকে। কি কন? টাকা থাকলে একটা ভাব আসে, চেহারার মধ্যে গ্লেজ বাইরা যায়। ওই বাবার একটাই সন্তান, ধনী বাবার একমাত্র সন্তান। বলেন তো এই সন্তান সংক্রান্ত বিষয়ে বাবা নরম থাকবে না গরম থাকবে? কথা কয়। বাচ্চা আবার মেয়ে, বাবারা মেয়ের প্রতি একটু আলাদা দুর্বলতা। ঘটনাক্রমে মেয়েটা খুবই সুন্দরী। এখন বাবার গরমের উপলক্ষ আইসা গেছে 4টা। ধনী বাবা, একমাত্র সন্তান, মেয়ে সন্তান, সুন্দরী মেয়ে। বাবা গরম তো গরম, কেমন গরম? আমি নাম দিছি 440 বাবা। পোলাপাইন বল কি বাবা? ওই যে 440 লাইন আছে, কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই বাপের অবস্থাও এমন। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা, বলতে হবে কোন বাবা। ওই বাবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসবে, আর এমন বাবার মেয়ের প্রস্তাব তো আরো বেশি আসবে। বিয়ে করলেই তো কোটিপতি জামাই, কেউ নাই তো। তা একজন প্রস্তাব লিয়ে আইছে, তো বাপ জিগায় বুঝালো এর কি, আপনি কেঠা? তো যে বেটা আইছে ওই বেটা আমি ছেলের খালু ওহি বুঝুন তো, হই আর কি। আমি পোলা ছেলে তখন আমি পোলার খালু ও আল্লাহ, যেই না খালি কইছে পোলার খালু বেডা এমন খেপছে, হই মিয়া আমার মাইয়া পয়সা গেছে নি মিয়া, খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিগায় তো কেঠাইব, পোলার বাপ পাঠান। তো খালু কয় তো কইলি তো হে চেতেন কেলা, বাইতে গেছে। বাইতে বুঝেন তো, বাইতুন আর কি আরবি শব্দ, ঢাকায় অনেক আরবি শব্দ কয় বাইতুন, বাইতে গেছে। বাইতে যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ 440 বাপ, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও, যেই গরম বেড়া সুবহানাল্লাহ। তো পোলার বাপ পরের দিন আইছে প্রস্তাব লিয়া। কেঠা আপনি? ওই কালকে আইছিল আমার পোলার প্রস্তাব লিয়া। আপনি ওই পোলার বাপ? আপনার নাম কি? দাদার নাম, দাদির নাম, মায়ের নাম, পোলার নাম, বংশ সব খবর লিছে। চেহারা কেমন, দেখতে কেমন, কেমন কেমন এরা কি কয় কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এই মেয়েকে যখন বাবা উঠাইয়া দিবেন, তো শাড়ি কিনতে গেলে দামিটা কিনবে না কম দামি? কেন? টাকার অভাব নাই, খরচের এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। তো বাবা শাড়ি কিনতে যায় তো দামিটা কিনে, প্রসাধনী কিনতে যায় তো দামিটা কিনে, গয়না কিনতে যায় তো দামিটা কিনে, সব দামি দামি জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েকে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা, নাকি বলেন দোস্ত? একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা যখন তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া বিদায় দেন, তাহলে এটাও বুঝে নেন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীরে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমরা একটু একটু করে একটা একটা করে শুনি কি দিছেন। প্রথম হইল প্রস্তাবের ব্যাপার, মনে আছে তো ওই বাপের কথা? কোন বাপ? আল্লাহরও সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে দিব না,
প্রস্তাব দিতে হবে, চায়া নিতে হবে, কারণ দুনিয়ার মানুষের অভ্যাস ফ্রিতে কোনো জিনিস পাইলে আর দাম দিতে চায় না। কথা বলেন, যে জিনিস অর্জন করা যত কষ্টের ওই জিনিসের মূল্য মানুষ তত বেশি দেয়। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীরে ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাবেন? প্রস্তাব দিয়ে নিতে হবে। ভাই আমি আমার সবগুলো কথাই দেখবেন কোরআনের আয়াত দিয়েই সাজাবো, কিন্তু ডাইরেক্ট আয়াতটা আনবো না, আগে ঘুরে টুরে বুঝাইয়া এরপর আয়াত ফিট করবো ইনশাআল্লাহ। আল্লাহও সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার নবীকে দুনিয়ায় প্রস্তাব দেওয়া ছাড়া পাঠাবো না। বলে প্রস্তাব কে দিতে হবে? বলে খালু মালু চলবে না, বাপ দিতে হবে, বাপ। আমার নবীর দ্বীনি বাপকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। জমজমওয়ালাকে সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পায়া গেছি এইবার চাইব সবচেয়ে বড়। এইবার চায়া আল্লাহর কাছে চায়া বসছেন খলিল, জমজমওয়ালা না, এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কারে চাইছেন? কোরআন বলতেছে, আমার কথা না। খলিল বাইতুল্লাহ বানায় হাত উঠাইছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ বানালাম, শিক্ষক পাঠান। আমার নবীকে চাইছেন খলিল কার কাছে? কার কাছে? যেহেতু বাপের পক্ষ থেকে প্রস্তাব আসছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, দোস্ত যান, আপনার বাপ চাইছে, যান। দাঁড়ান দাঁড়ান, কেন না দাঁড়াইতে কই নাই, মানে আল্লাহ যেন বলতেছে আর কি, বুঝাইতেছে। এ মাঝে মাঝে থাপড় টাপড় খাওয়ান লাগবো, পাশে দিয়েছে। দোস্ত একটু অপেক্ষা। কেন? ওই মাহফিলের সিস্টেম বুঝাল, প্রধান অতিথির আসার কথা 10টায়, কথার কথা জ্যামে আটকায় গেছে, কাঞ্চনের কোনায়, ব্রিজের কোনায় এমন জ্যাম। আমগো নেতাজিরে ফোন দিছে, এনাম ভাই, ভাইও 10 মিনিট চালাইতে কর। আগের বক্তাকে দেওয়া ছিল হুজুর আপনার বয়ান 10টা পর্যন্ত, ওই বেচারা বয়ান ফিনিশিং দিয়া এখন শেষ করবে, এই টাইমে আইসে স্লিপ, হুজুর আরো 10 মিনিট চালান। ভাই যত বড় বক্তা হোক, ফিনিশিং দেওয়ার পর যদি কয় চালান, মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ কথার তখন লাইনে থাকে না, এলোমেলো কথা বের হয়। তখন শ্রোতাদের মধ্যেও একটা এলোমেলো ভাব আসে, শ্রোতারাও বুঝে, ডিজিটাল শ্রোতা তো, যে কথার এখন লাইনে নাই। তখন শ্রোতাদের শ্রেণী হয় কয়েকটা, তার মধ্যে বেশিরভাগ হয় 3টা। এক শ্রেণীর শ্রোতা চুপচাপ বসে থাকে, ভাই জাগা ছাড়ুন না। আরেক শ্রেণীর শ্রোতা অসুস্থ, একটু দূরে যায় ওযু ইস্তেঞ্জা সারার জন্য। আরেক শ্রেণীর শ্রোতা আছে আর একটু দূরে যায় আর শয়তানের লেঞ্জা টানে, আখেরি টান। এটা আবার দিয়ে দিস না যে সিগারেট কেমন খায় দেখাইছে, শয়তান তোকে বিশ্বাস নাই। আল্লাহ, এর মধ্যে প্রধান বক্তা ঢুকে গেছে আপনাকে করতিয়া নাকি মোর করাটিয়া মোর ভাই, আয়া পড়ছি ভাই। টাইম মতো বক্তা আসলে আয়োজকদের কলিজা ঠান্ডা, আগে আইলে
আরো ঠান্ডা, মাঝে মাঝে ভেজাল হয়। তো আয়োজকদের পক্ষ থেকে একটা স্লিপ পাঠায়, ওই তাড়াতাড়ি স্লোগান লাগা, প্রধান বক্তা আসতেছে। স্লোগান কে দিবে? নিয়ম হচ্ছে স্লোগান দিবে যিনি বয়ান করতেছেন তিনি, কারণ তার বয়ান থামায় আরেকজন স্লোগান দিলে তিনি অপমান বোধ করেন। আর এটা ঠিকও না, তিনি তো কোরআন হাদিসের কথা বলতেছেন না। কোরআন হাদিসের আলোচনা থামায় কোনো স্লোগান চলবে না। তিনি যত বড় মানুষ হোক, তার দাম হয়েছে কোরআন হাদিসের কারণে, সেই কোরআন হাদিসের বয়ান থামায়া তারে স্লোগান, এটা ঠিক না। নিয়ম হইল যিনি বয়ান করতেছেন স্লোগানটা তিনি দিলেই ভালো। তো প্রধান বক্তা আসতেছে, একটা স্লোগান দেয়। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম করে কিনা বলেন? করে কিনা? আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টাও লক্ষ্য রাখছেন। হাবিব, আপনি যে যাবেন প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, দুনিয়ার মাহফিল তো একটু এলোমেলো হয়ে রয়েছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা স্লোগান দেওয়া এলি। বলে স্লোগান কে দিবে? আগের বক্তা। আগের বক্তাকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ঈসাকে হুকুম করেছেন স্লোগানটা আপনি দিয়ে দেন। হযরতে ঈসা স্লোগান দিয়েছেন, কোরআনের কথা 28 নম্বর পারার সূরাতুস সফ 6 নম্বর আয়াত। হযরতে ঈসা স্লোগান ধরছেন কি? আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও বনি ইসরাইল, শুনো শুনো, আল্লাহ আমারে পাঠাইছিলেন তোমগরে ওয়াজ করার লেগা। এখন প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান মেহমান আসতেছেন, তার সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। হযরত ঈসার বক্তব্যের পয়েন্ট দুইটা, খেয়াল করেন, এখান থেকে ইনজেকশনের ভাব শুরু হয়েছে। এই দুইটা পয়েন্টের একটা পয়েন্ট আমাদের আলোচনার মূল রূহ, হার্ট বলতে পারেন। হযরত ঈসা বলেন, বনি ইসরাইল, আমি তোমাদের রাসূল। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা। এই কথাটা সবাই বলেন তো এইবার, হযরত ঈসা কাদের নবী? ইহুদি বলেন না তো, বুঝাইতে সহজ হবে। চিল্লা এখন, হযরত ঈসা কাদের নবী? আবার বলেন, হযরত ঈসা কাদের নবী? কোরআনে আসছে, নবী ঈসা নিজেই বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এটা মনে রাখেন, এটা আমাদের মূল পয়েন্ট, মনে রাখেন। আল্লাহ আমার নবীরে যা দিছেন সব কি দিছেন? কথা কয়, সেরা সেরা। আরে নাম দিছেন দুইটা, তো সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আর এক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম। আরে জানেন, মক্কার কাফেররা পড়ছিল বড় বিপদে। বাজারে হাটে ঘাটে যায় বদনাম করে, ওই যে মুহাম্মদ আছে না, খারাপ মানুষ, ওর কাছে যাইও না। পাবলিক বলে কি, এই যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছে নি ভেজাল? মিটিং বসছে, ভাই এই নাম দিয়া বদনাম করা যাবে না, নাম পাল্টা। বাংলাদেশের কোনো মুরগি চোরা ওই মিটিংয়ে আসিল না, থাকলে কইতো নাম দিয়া লাউ তেতুল হুজুর। কথা কন। ওই মুরগি চোরারা নাম ঠিক করছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম। নাউজুবিল্লাহ কইবেন না, সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায়া বলে কি, ওই মুজাম্মাম খারাপ মানুষ, যাবে না। 40 বছর থেকে পাবলিক একজনকে চিনছে, নাম হইল মোহাম্মদ। এখন হঠাৎ নাম পাল্টাইছে, মানুষ চিনে না। মুজাম্মামকে চিনলাম না তো, কার কাছে যাইতে মানা করো? লাগছিনি রেজাল। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আল্লাহ যা দিছেন সব সেরা। কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো খায়রুল উম্মাহ, সেরা। যেখানে পাঠাইছেন জায়গা সেরা, সব সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীরে সাজায়া পাঠাইছেন। আমি এই কথাগুলোই যদি বসে বসে বলি,
রাত শেষ হবে, নবীর এই শান, এই লাইনের শান শেষ হবে না। কিন্তু এটা তো আমাদের চকলেট, পরে তো হাসপাতাল বন্ধ হইলে ইঞ্জেকশন দিতে পারবো না, আপনারা তো যাইবেন গা। চলেন আমরা ডাইরেক্ট ইঞ্জেকশনে যাই গা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, খুব বুঝে শুনে জবাব দিবেন। ওই যে বাবা, মনে আছে কোন বাবা? আচ্ছা, ওই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় এমন ছেলের কাছে কি দিবেন যেই ছেলের বাড়িঘর নাই? বলেন বলেন বলেন। তাইলে হুজুর উদাহরণটা মিলল না। কেন মিলল না? আল্লাহ না নবীজিকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। কই কই, আল্লাহ তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না, দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয় যাকে, দুনিয়ার জান্নাত বলা হয় যাকে, কাশ্মীর, আল্লাহ তো আমার নবীরে কাশ্মীরে পাঠাইলেন না, পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। কোথায়? জাজিরাতুল আরব কেমন? খলিল ইব্রাহিমের ভাষায় কোরআনে আসছে সূরা ইব্রাহিমে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, মরু, বালু, পাথর, অনুর্বর, অস্বাস্থ্যকর জায়গা হচ্ছে জাজিরাতুল আরব। তা আল্লাহ এত মায়া করে এমন জায়গায় কেন পাঠাইলেন? সুইজারল্যান্ডে পাঠাইতে পারলেন না, কাশ্মীরে পাঠাইতে পারলেন না? একটু বলেন তো, এই প্রশ্ন জাগে না জাগে না? প্রশ্ন না জাগলে আওয়াজ কথা আগাবে না। প্রশ্ন জাগে না জাগে না? তাইলে বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এই শব্দটা বলেন, সবাই বলেন। কোথায় কোথায়? জাজিরাতুল আরব, এই পুরা ভূখণ্ডটা, সেই ইয়ামান থেকে নিয়ে একেবারে জর্ডানের সিরিয়ার বর্ডার পর্যন্ত পুরা অঞ্চল, কুয়েত, কাতার, আরব আমিরাত, এগুলো সব হচ্ছে জাজিরাতুল আরব। সৌদি আরব হইল মূল। এখন থেকে একটা একটা প্রশ্ন করব, উত্তর দিব, উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর, আবার প্রশ্ন, আবার উত্তর, এইভাবে কিছুক্ষণ চলবে। বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এটা বুঝার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আগে শোনাইছি। পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই। এখন ভৌগোলিক অবস্থানটা বুঝেন, কোথায় আছে। বিশ্ব মানচিত্র খুলবেন, খুলে দেখবেন জাজিরাতুল আরবের 3 দিকে পানি। কয় দিকে? একদিক থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, 3 দিকে পানি। একদিকে জর্ডান, ইরাকের দিক থেকে জমিনের সাথে একটু লাগা। তো ভূমির সাথে লাগা জয়েন্ট কয় দিক? পানি কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে, মানুষের যে হার্ট আছে, কলব, এই হার্টের যে অবস্থান ভালো করে দেখবেন, 3 দিক শূন্য, একদিক লাগা। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট, জাজিরাতুল আরব। এতক্ষণ আমরা বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন। এখন থেকে আর জাজিরাতুল আরব বলার দরকার নাই, এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? বলেন কোথায়? আবার প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? দোস্ত, হার্টে কেন পাঠাইলেন এটা শোনার আগে একটা কথা একটু মাথায় ঢুকায় রাখেন, এটা পরে কাজে লাগান। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন, আমাদের নবী কি খালি বিশ্ব নবী নাকি? একমাত্র বিশ্ব নবীর কি অর্থ এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আপাতত এটা মাথায় ঢুকায় রাখেন, আমাদের নবী কি একমাত্র। এটারে ঢুকায় রাখেন, মনে রাখেন খালি। আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। কোথায়? হার্টে কেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, মিশরি, ইরাকি, এমন যত প্রাচীন দর্শন ছিল, সব দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী, উম্মি নবী, সারা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিয়েছেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ,
ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি পুরো হাদিসের তর্জমা করব না, আমি আগেই বলে আসছি। নবীর কথার মূল পয়েন্ট যেটা, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন তো আমার সাথে কথাটা, বলেন হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো, বলেন আবার হার্ট ঠিক তো। এতদিন তো এই হাদিস দিয়ে ওয়াজ করছে পিসাবরা, আমি তো আর পিসাব না, আমি তো মুরিদ সাহেব। আমি এই হার্টের তাজকিয়া নফস, আত্মশুদ্ধির ক্ষেত্রে এই হাদিস ব্যবহার হয়, আমি ওই জায়গায় ব্যবহার করব না, আমি এটারে আরেক কামে লাগাইছি। আল্লাহর নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? বলে নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, এক টাইমে অল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার আপনার জন্য কঠিন হবে, কষ্ট হবে। আপনি হার্টে মেহনত করেন, ওই জাজিরাতুল আরব হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দিই। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, ওই আরব এর বিশেষ করে শাসকদের ইমান আমল আকিদায় পচন ধরেছে, ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, শাসকরা ঠিক হয়ে যায়, আর ইসরায়েল কেন, ইসরায়েলের এই লেজ নাচে যেই কুত্তার নড়াচড়ায়, সেই আমেরিকা পর্যন্ত মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে। আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই। ধরেন এই বিশাল ময়দান, একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুঁড়েন, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারেন, তো ঢেউটা দ্রুততার সাথে শক্তিশালীভাবে আশ্রে পড়বে একদিকে, অপর দিকে যেতে যেতে দেরি হবে এবং ঢেউটা দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আচ্ছা শোনেন, একটা উদাহরণ শোনাই আপনার করে। শেখ আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মুফাসসির। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের এক সময়ের আমির ছিলেন। বড় মানুষ, তাফসির করতেন দারুণ। আমাদের মতো তো বুংবাং ছিল না, কথা বলতেন সাদা সিধা, একটু রস ছিল কথায়। হযরতের এক গল্প আমি কাজে লাগাই। ভাই আমি এলাম ভিক্ষুক, যেখানে যা পাই নজর লাগাই, আমার কাম এটা। হযরত এক গল্প শোনাইছেন। ইন্ডিয়াতে গেছেন ওলামাদের এক কাফেলা সফরে। সকালবেলা বড় ডিশের মধ্যে দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে, মাঝখানে দিছে ঘি। গরমের তাপে ঘি গইলা যায়, ওখান থেকে একটু ঘি নিয়ে খিচুড়ির লগে মাইখা, বাইরে ভাই কি যে মজা লাগে, সুবহানাল্লাহ। এ মোকলাইরো না, বাড়ির যাইয়া খাইও। আমারই তায়া পড়ছে মুখে পানি, তরে কি কমার। আব্দুল গফফার সাহেব বলেন কি, মৌলবীরা চারিদিকে বসছে, পশ্চিম দিকে যে মাওলানা। আচ্ছা এটা বুঝার আগে আগে বলেন তো, মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? তখন মাধ্যম দরকার, কোন দিকে? হাবশা, আবিসিনিয়া। মদিনা কয়কাটা? আবিসিনিয়া কোথায়? আজকের মক্কার ঠিক পশ্চিমে, লোহিত সাগরের পশ্চিম পার, আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া পুরো অঞ্চল আর সুদানের কিছু অংশ, এটা ছিল নবীযুগের হাবশা। তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে মক্কা থেকে কোন দিকে? দিক বলেন, দিক। পশ্চিম দিকে। পশ্চিম দিকে যাই মাওলানা বসছে, উনি হঠাৎ কি করলো, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি গলছে যে, এখন লাইন পাইছে, সব ঘি যাইতেছে মক্কা এই হাবশার দিকে, মানে ওনার দিকে। উত্তর দিকে যে মাওলানা বসছে, খাইছে ঘি তো হাবশাওয়ালা খাইয়া লইব। উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় বলে, আর পরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার সাহেব বলে, কারবারটা দেখছো মৌলবী গো? আমি আর দেরি করলাম না, হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। দোস্ত
আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলে তুমি আর আমি সময় মতো ইসলাম নামক ঘি পাইছি। আমরা তো বলি গর্বের সাথে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। সাহাবায়ে কেরামের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছে। সাহাবায়ে কেরাম যখন যেতেন চীনে এখনো সাহাবীদের কবর আছে, আমাদের বাংলাদেশ হইয়া তারপরে যাইতেন। আরে এই তাহকিকে গেলে তো দেরি হয়ে যাইব। চিটাগাং এই চিটাগাং কি? এটা চট্টগ্রাম। চিটাগাং আসলে ছিল সীতাগাং। আসলে সীতাগাংও ছিল না, আসলে সাতিওগাং। কি ছিল? সাতি মানে পার, নদীর পারে বলে সাতি। গাং বড় নদীরে বলে, এখনো বাংলায় গাং বলে, ওই যে গাংচিল বলে না, বড় নদী। সাতিও গাং মানে গাং পার। আরব বণিকরা এদিক দিয়ে যাওয়ার সময় কর্ণফুলী নদী, এই চিটাগাংয়ের কর্ণফুলী নদী হলো গাং, এই পার হলো চিটাগাং। এখানে তারা নামতেন, এই এরিয়াটার নাম দিয়েছেন আরবরা সাতিও গাং। কালের বিবর্তনে সাতিও গাং হয়েছে সীতাগাং, সীতাগাং হয়েছে চাটগা হয়ে গেছে চট্টগ্রাম। আসলে শব্দ কি? সাতিও গাং। এটা আরবদের রাখা নাম। ওই জন্যে মাঝে মধ্যে যখন ভেসকি দেখি মুরগি চোরাদের বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করব, তখন হাসি পায়। আসেট কি জানি কয়, খেলা হবে না, আইসেট। বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এদেশের ইসলামের গোড়া বহু নিচে প্রথিত, কারণ সাহাবীদের হাত ধরে ইসলাম আসছে। এই দেশ থেকে কেউ ইসলাম নিশ্চিহ্ন করতে আসলে ইতিহাস বলে সেই গৌর গোবিন্দ থেকে শুরু হয়েছে। ইতিহাস বলে যারাই নিশ্চিহ্ন করতে আসবে ওরাই নিশ্চিহ্ন হয়েছে, নিশ্চিহ্ন হবে। ভবিষ্যতেও সতর্ক হও, ইসলাম নিয়ে খেলবা না, হাত ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। মোহতারাম শুনেন, এই যে আপনারা স্লোগান দেন না, মাঝে মাঝে চিন্তা করি এই স্লোগান নিয়ে একটা ওয়াজ করা দরকার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আরে ভাই, হেরা হুঁশিয়ারির সাথে কাম করতেছে, হুঁশিয়ার তোমার না হওয়া দরকার, শত্রু তো হুঁশিয়ারই আছে। ইসলামের বন্ধুরা কও, ঘরে ডাকাত আইছে, হুঁশিয়ার কে হইব? ডাকাত না তুমি। ডাকাতরে কয় হুঁশিয়ার হইতো, আমি ঘুমাই, তুই হুঁশিয়ার হয়ে কাম কর। স্লোগানের হালত দেখছেন? জিহাদ চাই। ওই যে জিহাদ করে বাঁচতে চাই, তুই বাঁচবি, তুই জিহাদে যাবি কেন? তোরলে তো আমরা বিপদে পড়ব। দেখছেন স্লোগানের অবস্থা, দেখছেন? আর আগে স্লোগান ঠিক করতে আমার মাঝে মাঝে মনে চাই স্লোগান দিলে একদিন বয়ান দিই, সব উল্টা পাল্টা স্লোগান। জিহাদ করে বাঁচবি, তুই জিহাদে যাবি কেন? আরে জিহাদে তো যাবো শহীদ হওয়ার জন্যে। কথা বলেন, জিহাদে যাবো কি জন্যে? বাঁচার জন্যে না। মুসলমান বাঁচার জন্য জিহাদ করে না, মুসলমান তো জিহাদ করে শাহাদাতের তামান্নায়। কি উল্টা পাল্টা স্লোগান দেয়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমার একজনে ধরছিল, আপনারা যে খালি স্লোগান দেন নাস্তিকদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এটি কেমন অমানবিক কথাবার্তা, এরা থাকবে কই? আমাকে হ্যাঁ গো তাকিদ হইল, এরা বান্দরের পুত, এরা জঙ্গলে যাইব, এরা মানুষের লাগে থাকতে আইসে কে? এই জন্য তো আমরা ঘর বাড়ি ভাঙতে চাই। কথা কন, বান্দরের পোলা বাড়ির লাগে আমরা থাকতে রাজি না, তোরা জঙ্গলে যা। আরে কথা কন ঠিক আছে কিনা? সমস্ত স্লোগানের তাহকিক আছে আমার কাছে, স্পেশাল তাহকিক। আল্লাহ আকবার। কাম কাজ নাই তো, বুঝেন না, অবসর মানুষ। আল্লাহ শুনেন, জায়গায় আসছি, শুনেন দোস্ত, যুবকদেরকে বলি হুঁশিয়ার হও। আমি হাসান জামিল বুড়া হয়ে গেছি, জোর করে আসিল্লান দিই, আইয়ে না। 10 বছর পরে হয়তো লাঠি হাতে নিতে হবে, বাড়ি দেওয়ার জন্য না, ভোট দেওয়ার জন্যে। ধরা খাইলে তুমি খাইবা, কারণ আম করে পিটাইব না, মায়া লাগবে। আমরা যখন দেওবন্দে 97-98 সালে ধরপাকড় শুরু হয়েছে, তা আমি এখন না মোটা তাজা দেখা যায়, তখন তো টিং মাস্টার আছিলাম, হ্যাংলা বাত্তা ছিলাম খুব। তো বাইরে ঘুরতাম, আমার টেনশন নাই, আমি উর্দু বলতে পারতাম, খুব উচ্চারণ সুন্দর হইতো। তো ওই জন্যে মনে করতো যে আমি ইন্ডিয়ান। তো একটা মোটা থাকতাম গো লগে, মোটা, ও যায় সাদে ঘুমাইতো। আমি তুমি সাদে ঘুমাও কেন? বাইরে তো করে যদি পায়
পিডা একটা দিয়া মায়া লাগবে, এটারে কি মারো? আর আমারে পাইলে পুলিশ পিডায় যে কি মজাটা পাইব রে ভাই, মোটা তো ওই পেটওয়ালা শয়তানটা যখন মারা গেল, আমি দেওয়ানবাগির নাম বলছি, আমি দেওয়ানবাগির নাম বলছিলাম, হ্যাঁ দেওয়ানবাগির নামটা কয়েক কি জন্য আমার ভেজালে ফেলায়? আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই, আপনারা শুনছেন আমি একবারও দেওয়ানবাগির নাম বলছিলাম? বলেন আমি দেওয়ানবাগির নাম বলছি? আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই। আল্লাহু আকবার, পেট একটা, সুবহানাল্লাহ। আমারে একসময় খুব বলতাম, তো আমার একজনে কয় তুই হের বিরুদ্ধে এত লাগছস কেন? নিজেকে গন্ডগোল, হ্যাঁ তো ওই গন্ডগোল নাই। কি গন্ডগোল? কই যে হাত কোন জায়গায় বানবো? আমরা হানাফি, এই যে নাবি বরাবর নিচে আমাদের গায়ের মোকাল্লিদ ভাইরা বুকে বাঁধে, কেউ একটু নিচে বাঁধে, কেউ। হ্যার তো এই গন্ডগোল নাই। কি জন্য কয়? হ্যাঁ তো হাতই যায়। আমি কি হাত যাইব কি? খবিসে নামাজই তো পড়েন। তখন আমার মনে পড়ছে যে হারি ও যখন মারা গেছে, তখন আমার ওই দোস্তের কথা মনে পড়ছে, কবরে যা ফিরিস্তারা পিড়ায় যে কি মজাটা পাইব তোরে। দোস্ত শুনেন, হাসির কথা না, আমাকে বুড়া করে পিড়ায় মজা পাইব না, নিয়ে ফালায় রাখবো আয়না করে, শাস্তি দিব তোমারে। এই জন্য জাগতে হবে তোমাকে, সতর্ক হতে হবে তোমাকে। কেন? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। উত্তরবঙ্গ, পার্বত্য অঞ্চল, এগুলা খ্রিস্টান মিশনারিরা এমনভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে, শুনলে অবাক হবেন। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বাড়ছে যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। অথচ সারা দুনিয়ার রিপোর্ট হচ্ছে ইসলামের ধারে কাছেও কোনো ধর্ম নাই। বর্তমানে বাংলাদেশে 2 কোটির উপরে খ্রিস্টান। কত সংখ্যা? 2 কোটির উপরে। 10% বলি হিন্দুদেরকে না, ওরা গোপন চুপচাপ। আমরা আতঙ্কিত। কেন আতঙ্কিত? কারণ আমরা পূর্ব তিমুরের ইতিহাস জানি। আমরা কেন আতঙ্কিত? কারণ আমরা দক্ষিণ সুদানের ইতিহাস জানি। আমাদের আতঙ্ক আরো বাড়ছে যখন দেখি পশ্চিমাদের 5টা গোলাপ ডক্টর ইউনূস ওই যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে পার্বত্য অঞ্চলকে ঘুরে দেখায় আসে। আমরা আতঙ্কিত এই জন্যে যখন আমেরিকাকে দেখি আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে ঘাঁটি করার জন্যে তারা আশেপাশে এলাকা নির্বাচন করছে, আমরা এগুলো দেখে আতঙ্কিত। গত অনেক বছর আগে আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গে, দিনাজপুর পার্বতীপুর একটা থানা, দাওয়াতি কাফেলা নিয়ে। পুলিশের কাছে খবর গেছে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, ওদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশের কাছে ওরাই জানাইছে, এনজিওরা, খ্রিস্টান মিশনারিরা। পুলিশ আমাদেরকে খবর দিছে, ভাই আপনারা কারা, কি চান, কেন মারামারি করতে চান? আমি তো ছিলাম তখন টিং মাস্টার। বললাম, ভাই এই সাইজ দেখে কি মনে হয় আপনার মারামারি করতে আইছি? তো মারি খাওয়া ছাড়া আমার কোনো গতি থাকবে না। তো কেন আসছেন? আসছি ভাইকে ঘরে ফেরত আনতে। আমার ভাই মোরতাদ হয়ে গেছে, তাকে দাওয়াত দিতে আসছে। পুলিশ দিনদার ছিল, কিন্তু সে তার নবী চেনে না। এই জন্য পুলিশ একটা প্রশ্ন আমাকে করেছে। আমার আন্দাজ সমাজের অধিকাংশ মানুষের মাথায় ওই প্রশ্ন ঘুরে, এই জন্য আমি আগে নবী চিনাইছি। কেন চিনাইছি, কি আঙ্গিকে চিনাইছি, সেটা পরে জোড়া লাগাইতেছি। শোনেন, একটু মনোযোগ দেন, অল্পতে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, সেই অস্ট্রেলিয়া, সেই ব্রাজিল, আমেরিকা, কোথায় কোথায় ইউরোপ, সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলছে। কই কেউ তো আমাদেরকে আটকায় না। আমরা কেন খ্রিস্টানদেরকে বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমাদের কেন মাথা ব্যথা? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? কথা তো সুন্দর। যার যার ধর্মের প্রচার সে করবে। সাপের মাথা দেখছ? এ জুয়ান কথা কও, সাপের মাথা দেখছো? দেখছো আর কি, এই দেখা না, একদিন দাঁত মাত খিচ্চা তাকায়া দেখবা কি সুন্দর ডিজাইন। কম্পিউটারে এই ডিজাইন করতে পারবে না, সাপের মাথার যে ডিজাইন এত সুন্দর। কিন্তু দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে।
হ্যাঁ হ্যাঁ, পুলিশের কথাও সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, আমরা বাধা দেওয়ার কে? কথা সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে বিষ ঢুকানো। কেন? কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে? কেন বাংলাদেশে খ্রিস্টান সহ কাদিয়ানি সহ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রচার কেন চলতে পারে না? এটা আগে আমাদেরকে বুঝতে হবে, কেন পারে না। আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী, আমাদের নবীর পরিচয় কি বলেছিলাম, তিনি কি ছিলেন? এই যে তোমার জরিমানা হইব, এনাম ভাইয়ের জরিমানা হইব। বলেন, আপনারা বলেন, আমাদের নবী কি ছিলেন? আরে ভাই, এটা না বুঝলে তো কথা বুঝবেন না, আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। বলেন, আমাদের নবী কি ছিলেন? আপনি আমার নবীকে এই আঙ্গিকে না চেনার কারণে ওলামাদের বহু আন্দোলনে আপনারা শরীক হন না। আপনারা মনে করেন এবার হুজুরের কাজ। কেন আপনি নবী চিনেন না? ওলামাদের অনেক আন্দোলনকে আপনার কাছে বাড়াবাড়ি মনে হয়, কেন আপনি নবী চিনেন না? এই জন্য এক আঙ্গিকে আমি নবী চিনাইছি। এইবার শোনেন, আমাদের নবী কি ছিলেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। একমাত্র বিশ্বনবী। একমাত্র বিশ্বনবীর মানে কি? ও যুবক ওলামা তলাবা, ভালো করে খেয়াল করেন, গোড়া থেকে বুঝেন জিনিস, গোড়া থেকে বুঝেন, ভাষা ভাষা বুঝ নিয়ে থাকেন না। একমাত্র বিশ্বনবীর তিনটা অর্থ। কয়টা? এক নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট করে কওমের নবুয়ত দিয়া পাঠান নাই। প্রমাণ পিছনে রেখে আসছি। হযরতে ঈসার বক্তব্য, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন, হযরত ঈসা কাদের নবী? কাদের নবী? আর আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে সারা দুনিয়ার যত ধর্মের লোক আছে সব রকম, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির নবী আমার নবী একমাত্র বিশ্বনবী। এক অর্থ বললাম। দুই নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত, এ এলাকার নবী আপনি। প্রমাণ, আজকে ওদের কাছে একটা কিতাব আছে, বাইবেল। কিতাব কি? বাইবেল কার উপর নাজিল হইছে? মাইট চিনস? মাইট শয়তান আন্দাজি কথা কয়। এই বাইবেল কার উপর নাজিল হইছে? চুপ হয়ে গেছে, মায়ের কথা শুই না। বাইবেল কার উপর নাজিল হইছে? ঈসা আলাইহিস সালামের উপর বাইবেল নাজিল হইলে ইনজিল নাজিল হইছে কার উপর? তোমার দাদার উপর। কি বলো না? এইভাবে খোসাইতেছি কেন যেন আর জীবনে ভুল না করে, নাহলে তো ভুলে যাবো, শরম না দিলে। দরকার তো আসলে না, চট করে এটা লাগাই দেওয়া। মাওলানা যারা ওলামারা চারটা শব্দ মুখস্থ করে রাখেন তো কাজে লাগবে। ছাত্ররা, হুজুররা তো জানি, বলেন আমার সাথে, ছাত্ররা বলবেন। ফামুন, তামুন, জাইদুন, আবার ফামুন, তামুন, জাইদুন, আসা। এই চারটা শব্দ মুখস্থ রাখবা। কোন নবীর উপর কোন কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে এই মুখস্থ। ফামুন, তামুন, জাইদুন, আসা। প্যাকেট বানাইবা, প্যাকেট। ফামুন, ফা ফুরকান মানে কোরআন, আইন আরবি, মিম মুহাম্মদ। তামুন, তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা। জাইদুন, জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম। আসা, আলিফ ইনজিল, সিন সুরিয়ানি, আইন ঈসা আলাইহিস সালাম। ফামুন, তামুন, জাইদুন, আসা। তো জিন্দিগি তার ভুল হইব না। হযরত ঈসার উপর নাজিলকৃত কিতাবের নাম কি? এবার বলেন জোরে জোরে কোন? কত হুজুর বাইবেল কোনো আসমানি কিতাবের নাম না, এটা খ্রিস্টানদের বানানো কিতাব। কি সন্দেহ আছে? তো ওদেরকে বলেন আমাদের সাথে চ্যালেঞ্জে আসতে, বলেন, আসবে না। বাইবেল খ্রিস্টানদের বানানো কিতাব, এটা কোনো আসমানি কিতাব না। কাকুরা খাইছে আটকায় এক জায়গায়,
ওই বানানো বাইবেলের মধ্যেই আছে হযরত ঈসার একটা বক্তব্য। আমরা চ্যালেঞ্জ করছি, রেকর্ড হচ্ছে, কেউ চ্যালেঞ্জ করলে আমাদেরকে ডাকবে, আমরা যাব। বাইবেলের এক জায়গায় আসছে হযরত ঈসার বক্তব্য। তিনি বলেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। ধইরা নিলাম আজকের ইসরায়েল। কোনটা? তা হযরত ঈসা নবুয়তের এরিয়া কোনটা? আজকের উম্মত কারা? ইহুদিরা। হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী বানায়া পাঠাইছেন? ইহুদিদের। অঞ্চল এরিয়া কোনটা? আমার নবীর কোনো নির্দিষ্ট এরিয়া নাই, তিনি একমাত্র বিশ্ব নবী। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়া যা আছে সবার জন্য আমার নবী রহমত। 3 নাম্বার। কিসের 3 নাম্বার? একমাত্র বিশ্ব নবীর তৃতীয় অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, এই টাইম পর্যন্ত আপনার নবুয়ত। এরপরে আরেক নবীর মেয়াদ শুরু হবে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো মেয়াদে নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, বলবো না, শিখো না, আসবেন না, না ওইটাও হবেন না। বলেন কি? বলেন হবেন না। আসবেন না বললে ওরা এই চিপা দিয়া ঢুকবে। আমরা আপনাকে চিপা বন্ধ করতেছি, কোনো ফাঁক ফুকুর রাইখা কথা বলা যাবে না। আপনাদের কথা সহি, আসবেন না আপনি যেটা বলেছেন, কিন্তু এই কথা দিয়ে ওরা পেচ দেয়। পেচ দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, কারণ হয়তো ঈসা আবার আসবেন না, তখন কি জবাব দিবেন? বলতে হবে আর কোনো নবী, নবীর পরে আর কোনো নবী নাই, অথবা বলতে হবে আর কোনো নবী হবেন না। আসবেন না, না কি বলেন? বলেন হ্যাঁ, কথা খুব সতর্কতার সাথে। আমার নবী একমাত্র বিশ্ব নবী মানে হচ্ছে আর কোনো নবী আমার নবীর পর আসবেন না। আসবেন না, না হবেন না। সমস্ত নবীর টাইম ফিক্সড, আমার নবীর কোনো টাইম নেই। বুঝে আসছে কথা? এইবার বুঝেন কেন ভিন্ন ধর্মের প্রচারণা বাংলাদেশে চলতে পারে না। ধরেন ২৫০০-এর এমপি কে ছিল? নজরুল ইসলাম বাবু। বাবু সাহেবের চারপাশে কিছু খাস লোক ছিল এলাকা নিয়ন্ত্রণ করার জন্য। এটা থাকে, এটা আমগো থাকে আমাদের মাদ্রাসায়, আমাদের কিছু খাস লোক থাকে, আমরা এগুলো দিয়ে মাদ্রাসা চালাই। ওরা হঠাৎ একদিন দেখে কি ২৫০০ একদম চত্বরে বিশাল এক সাইনবোর্ড লাগানো, লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? নজরুল সাহেব পোলাবান কি রে, এটা কোন এমপি? কারাই অফিস করলো আমরা জানি না, চল যায় খবর লই। গেছে, ও এটা কার অফিস রে? এমপি সাহেবের। তোরা কারা? এমপি সাহেবের লোক। কোন এমপি সাহেব? তোরা কয় সাদেক হোসেন খোকা। বলেন সাদেক হোসেন খোকা চিনেননি? চিনেন না। ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল ৩০ বছর আগে শেখ হাসিনারে হারাইয়া। সাদেক হোসেন খোকা এমপি ছিল কয় বছর আগে? আসন কোনটা? সূত্রাপুর কোতোয়ালি। এই কথা বলার সাথে সাথেই বাবু সাহেবের পোলাপান ধইরা গয়না গয়না ৩০টা বাড়ি লাগাইয়া দিস। কটা? আমগো কাঞ্চন ইমাম ওলামা ঐক্য পরিষদের কাছে আইছে বিচার, হুজুর পোলাবেন আমগরে গয়না গয়না ৩০টা বাড়ি দিস। হুজুর মানুষ এক পক্ষের কথা শুনি না, জিন্দা মানুষ বিশ্বাস করি না, পোলাবেন ডাকা। অগরে ডাকাইছে, ভাই একটু আসেন। আপনারা বলে পিটাইছেন? হ্যাঁ। কয়টা? ৩০টা। কারণ কি? হুজুর অপরাধ করছে 2টা। কয়টা? কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হইল যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা এখানে খুলছে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় আসন ২৫০০ না, ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবা তো ওখানে যায় খোলো, ২৫০০ আসছো কেন? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে ওনার এমপির টার্ম শেষ হয়েছে ৩০ বছর আগে, এই জন্য গয়না গয়না হুজুর ৩০টা বাড়ি লাগাইয়া দিছি। আপনারা বলেন অফিস খোলার পাগলামি ঠিক আছে না পিড়া দেওয়া ঠিক আছে? এটা জোরে কই তুই, আরো জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। এটা খুব ভালো বুঝেন, আপনি খুব সুশীল হয়ে যান ধর্মের ব্যাপার আসলে। এটা ভালো বুঝছেন, পিড়া দেওয়া ঠিক আছে। এমন একটা পজিশন দিনের ক্ষেত্রে আসলে আপনি সুশীল হয়ে যান।
কেন পিটাইবেন? যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কারণ ওদের অপরাধ একটা না দুইটা না, ওদের অপরাধ তিনটা। এক নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমাকে আল্লাহ তোমাদের রসুল বানায়া পাঠাইছেন, ইহুদিদের রসুল বানায়া পাঠাইছেন। কাজী খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ইহুদিদের কাছে করো, মুসলমানদের কাছে কেন করছো? এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ এই অঞ্চলের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, আজকের যে ইসরায়েল ওই অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ইসরায়েলে করো, বাংলাদেশে আসছো কেন? তিন নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবীর নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1450 বছর আগে। এইরকম অর্ধেক মাফ করে দিলাম, 50 মাফ করে দিলাম। এই 1450 বছর আগের নবীর নবুয়ত যারা বাংলাদেশে প্রচার করছে, 50টা মাফ করে দিয়া ওদের প্রত্যেকটারে ধইরা একটা একটা করে 1400 পিঠে দেওয়া দরকার। কথা বলেন, কথা বলেন। আমরা পিঠা দিতে চাই না, আমরা আপনাদেরকে জাগাতে চাই। চূড়ান্ত সময় আসলে পিটা না, তখন ডাইরেক্ট অ্যাকশন হবে ইনশাআল্লাহ। আজকে আমার দেশ আক্রান্ত, আমার স্বাধীনতা হুমকির মুখে, আমার ইসলাম হুমকির মুখে। ইসলাম মানে আমরা মুসলমানরা, ইসলাম তো ইসলামের গতিতেই চলবে। আজকে পশ্চিমা কালচারে দেশে বাস্তবায়নের অপচেষ্টা হচ্ছে। ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর কালচার প্রতিষ্ঠার চেষ্টা হয়ে গেছে, কাম ভিতরে ভিতরে হয়ে গেছে। নারী পুরুষের সমান অধিকারের কাম চলতেছে। আজকে নাস্তিকরা ওদের অধিকার নিয়ে কথা বলতেছে। আপনারা ঘুমান, তেল দিয়া ঘুমান, নাকে তেল দিয়া। সব দায়িত্ব ওলামাদের। কেন পিছনে আছেন জানেন? আপনি আপনার নবী চিনেন না। নবী চিনলেই প্রত্যেকটা বিষয় আপনি সোচ্চার থাকতেন। আমার নবীর ইজ্জত নিয়ে যে টানাটানি করবে, ওর কল্লা ফালাইয়া দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? খতমে নবুয়তের ইজ্জত নিয়ে যে টানাটানি করবে, ওই কাদিয়ানীদের শাস্তি অন্য কিচ্ছু না, শাস্তি একটাই হওয়া উচিত, ওদের মৃত্যুদণ্ড। এজন্য আমরা অন্য কোনো দাবি করি না, দাবি একটাই, কাদিয়ানী অমুসলিম ঘোষণা। অনেক দাবি হয়েছে, আর দাবি না, এখন ডাইরেক্ট দাবি, ওদের মৃত্যুদণ্ড চাই, ওদের মৃত্যুদণ্ড চাই। মুহতারাম হাজরিন, এতক্ষণ তো বাইরের চিকিৎসা হয়েছে, ভিতরে চিকিৎসার লাগে আমার 5-6 মিনিট দরকার। দিবেন আপনারা? ইঞ্জেকশন ভিতরেরটা রয়ে গেছে, এখন তো আগে তো বাইরেরটা গেছে, ভিতরেরটা রয়ে গেছে। বলবো না বাদ দিব? আমার কষ্ট হইতেছে, তারপরে যদি শোনেন তো কমন হইলে বাদ। ব্যথা পাইবেন যে, ব্যথা পাইলে পাইবা। মাশাআল্লাহ। কাঞ্চন আইছে জামাই বিয়া করতে, ওই যে জ্যামে আটকাইছে, পাইছি তো করে জ্যাম। কাঞ্চন ব্রিজের গোড়ায় বরযাত্রা আটকায় গেছে। আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিস। হয় বলাবেন, ভালো করে শোন, শুনতে চাইছস, মানা করছিলাম যে ব্যথা পাবি কিন্তু। বরযাত্রা আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিস। এখন শ্বশুর মশাই ঘটকরে বলে, মিয়া ভাই, বিয়া পরে হোক, নামাজ পরে হোক, আগে খাওয়া দাওয়া সারেন। খানা এমনি ঠান্ডা হয়ে গেছে, দেরি হইলে বাসি হয়ে যাইব। এই জামাই আমার মাইয়ারে খোটা দিব, তোর বাপের বাড়ি গেছিলাম, প্রথম দিন বাসি খানা খাওয়াই দিস। কন্ত দেখি বিয়ার আগে খানা হয় কিনা? এরকম কথা বলে না? না আকদোসারা আপনার এলাকায় খাওয়ায় না? খাওয়ায়। মাশাআল্লাহ। আমাকে 2টা প্রশ্নের জবাব দেন। মেয়ের বাড়িতে বরযাত্রা যারা আসে, সেরা মেহমান কে বলেন তো? জামাই। মাশাআল্লাহ, ঠিক আছে। খানা যত আয়োজন হয়, সেরা খাবার কার সামনে থাকে? এটাও সঠিক অ্যান্সার দিয়েছেন, মাশাআল্লাহ। জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব টাবাব দিয়া এরকম সাজায়া দিস। জামাই বড় স্মার্ট। এই পোলাবেন কথা কও, কোন জামাই? ওই 440 বাবা তো শেষ, এখন থেকে কবি কোন জামাই?
স্মার্ট জামাইয়ের সামনে সেরা খাবার, সেরা মেহমানের সামনে সেরা খাবার। জামাইয়ের মনোযোগ একটুও এই খাবারের দিকে নাই। ওর মনোযোগ কই? প্যান্ডেলের বাইরে ডেকোরেটরওয়ালারা ময়লা ফালাইতে একটা ভাণ্ড রাখছে, ওইদিকে তাকাই দিস। কোন জামাই? কিছুক্ষণ পর জামাই লাভ দেওয়া উঠছে, ওইটা ওই ভাণ্ড, ময়লার ভাণ্ড, ওইটার সামনে যাই আসন দিয়া বসছে। স্মার্ট তো একটা ভাব লইয়া বইছে। বৈশা ওখান থেকে একটা হাড্ডি লইছে, ওই যে পোলাও খাইয়া মানুষ ফালাইছে, ময়লা বাচ্চাদের নাকে শ্রেষ্ঠা মেশা লাগানো আঠালো পোলাউডি নিয়ে ফালাইছে, রান খাইয়া গোস্ত মস্ত হাড্ডি নিয়ে ফালাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফালাইছে। জামাই বাবু ওখান থেকে হাড্ডি একটা লইছে, লয়ে পোলাও দুগা ওখান থেকে মুখে দেয়, হাড্ডি একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায় রস নাই, ছিলকা কামড়ায়, খুব খাইতাছে। কোন জামাই? শ্বশুর গেছিল ঘরের ভেতরে, শাশুড়ি একটা পায়েস রান্না করছে, ওটা আনতে। শ্বশুর মশাই পায়েসের বাটি লিয়া প্যান্ডেলে ঢুইকা দেহে জামাইয়ের জাগায় জামাই নাই। খুঁজতেছে জামাই গেল, খুঁজতে খুঁজতে দেহে জামাই বসে রয়েছে ওই ময়লার টুকরির সামনে। আসলে ওখানে বসার কথা কার? ওই ময়লা খাওয়ার কথা কার? আরে ভাই কুকুর বললেন না, কি বলতে হবে? খোসার জায়গা আসলে শব্দ বিকৃত করে বলার মধ্যে খোসাটা বেশি হয়। আমি বলি না আপনাকে বলার জন্যে, কিন্তু যদি কেউ বলে কাক কাদের, খোসা হবে না। খোসা দিতে হইলে বলতে হইব কাউয়া কাদের। আরে কথা কন না, ঠিক কিনা? আমি বলি না বলার জন্য, এটা আর কি সিস্টেম, এটাও একটা সাহিত্যের বিষয়ে বুঝতে হয়। তো ওখানে বসার কথা কার? কুত্তার। শ্বশুর পেয়ালা হাতে নিয়ে একটা ডায়লগ দিছে, বলাবেন ডায়লগটা মুখস্থ কর। কুত্তার আসনে জামাই কেন? বল বল বল। জামাইয়ের আসন খালি কেন? আবার বল। কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া এদিকে আসেন তো। কি আপনারা বললেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট। তোর ভেরি ছুটাইতিস। জামাইরে শ্বশুর কি ঘটকরে দিছে মায়ের, আর জামাইরে কি করছে আর বললাম না, যেটি বিয়া করে নাই ডরে বিয়া করাবার দিব, এমন একটা কিছু করছে। আর কইলে সরম টরম আছে না? পোলা বাইর আছে সব শুনেন। আচ্ছা আপনারা কোন তো এই জামাই সুস্থ না পাগল? এত আস্তে কইলে আমি কথা কম, জোরে কর। সবাই কন এই জামাই সুস্থ না পাগল? কেন? কারণ ও সেরা মেহমানের সামনে সেরা আয়োজন, এটা রাইখে গেছে ময়লা খাইতে, কাজী অসুস্থ না কি? এইবার সবাই কন এই জামাই সুস্থ না পাগল? স্মার্ট না পাগল? ও মুখে কইলে হইব নাকি স্মার্ট? আসলে ও কি? আসলে কি? ঠিক আছে কথা মানা করছিলাম আগেই তো করে, এই দিকে আমার আগাইস না। এখন তো দেখি এই মজলিসও পাগলের অভাব নাই। এই মজলিসও কেন? আল্লাহ তোমারে বানাইছেন শ্রেষ্ঠ উম্মত, এই দুনিয়ার তুমি সেরা মেহমান। তোমার সামনে আয়োজন পরিবেশনা সেরা নবীকে আল্লাহ দিছেন, খুলুকে আজিম দিছেন তোমার সামনে, সর্বোচ্চ উন্নত চরিত্র আর আখলাক জীবন বিধান তোমার সামনে। তুমি স্মার্টগিরি দেখাইয়া নবীজির আখলাক তোমার ভাল লাগে না, তোমার ভাল লাগে ইহুদি নাসারা, ওই মুশরিক হিন্দু, ওদের কৃষ্টি কালচার, ওদের মতো করে তুমি নিজেরে সাজাও, ভাবলেও স্মার্ট, তুমি গোড়ার ডিমের স্মার্ট, তুমি আস্থা একটা পাগল, আস্থা একটা পাগল। কথা কম ঠিক কি? নবীজির সুন্নাত ছাড়া তুই পোড়া কপাল বিয়া শাদী করস, একটা ইবাদত, এটা সওয়াবের কাজ, অথচ বিয়ার প্রোগ্রাম সাজায় হিন্দি সিনেমার সিরিয়াল দেখা, বোর পোশাক চুজ করে হিন্দি সিনেমার সিরিয়াল দেখা, স্মার্টগিরি দেখাও, তুমি পাগল মিয়া। আমি তো পাগল কইছি, আল্লাহ আরো খারাপ কইছে। আল্লাহ কি কইছে এটা শুনবেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا
উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি দিল দিছিলাম, বুঝছ নাই? তুই বুঝলি না তোর সম্মান কত? তুই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তুই বুঝলি না? তোর চোখ দিছিলাম তোর সামনে সেরা আয়োজন, তুই দেখলি না? তুই গেছস ময়লা খাইতে। তোরে কান দিছিলাম, ওলামাদের কথাগুলো শুনলি না? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, অত একটা চতুষ্পদ জন্তুর মতো আমি এটারে বানাইছি, কুত্তার আসনে জামাই কেন? আল্লাহ কইছে, আল্লাহ কইছে উলাইকা কাল। আমরা তর্জমা কি করতেছি? আরে বলেন না, কাছাকাছি তর্জমা আছে তো নাকি? আমি আগেই কইছি আমি পুরো আয়াতের তর্জমা করব না, আমি কাছাকাছির ভাবলে দূর দেবো। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আমরা তর্জমা করছি জামাইয়ের আসনে, কুত্তার আসনে। আল্লাহ কয় ও কুত্তার চেয়েও খারাপ। বালহুম আদাল, কুত্তার চেয়েও খারাপ। কেন? কারণ কুত্তায় যদি ওই ময়লা খাইতে বসতো, এটা কি কুত্তার অপরাধ ছিল? কুত্তারে কেউ পাগল বলতো? তাহলে কুত্তারে কেউ পাগল বলতো না। কিন্তু তুই এই ভালো খানা ছায়া ময়লা খাইতে গেলে তো তোরা সবাই পাগল কইছে, হ্যাঁ মজলিসি চিল্লায় চিল্লায় কইছি। পাগল নিজেও নিজেরে পাগল কইছে। কথা কর না, কথা কর না, আরে কথা কর না, ঠিক কিনা? আমার শেষ পয়েন্ট, শেষ কথা, 1 মিনিট লাগবে। ওই যে বিয়া করতে আইছে, যে একটা স্যুটের অর্ডার দিছিল, কাঞ্চন যাইব পোলাবেন, আবার কি করে দামি একটা কোম্পানি, যত দামি কোম্পানি মাপ নিতে তত টাইম দেয়। ও চিন্তা করে আধা ঘন্টা মাপ না নিলে পাবলিক করবো এটা কেমন ব্র্যান্ডের দোকান, তাড়াতাড়ি মাপ লইয়া লাইল। এই জন্য ওরা 500 টাকা বেশি নেওয়ার লেগে 50 মিনিট সময় বেশি দেয়। এখানে মাপেই সময় লাগাই দিই, পাবলিক মাথা নষ্ট। এত যত্ন নিয়ে বানায়, বাপরে বাপ, দাম তো হইবই। তো লম্বায়ও মাপ নেয়, মোটা জায়গায় মাপ নেয়, চিকুন জায়গায় মাপ নেয়, বগলের তলে মাপ নেয়, গলা, চেস্ট, মেস বা আছে সব মাইপা। আজকে ডেলিভারি ডেট, বিয়া কালকা। ডেলিভারি আনতে যায়া দেখে কি হাতা একটা লম্বায় ঠিক আছে, আর একটা অর্ধেক। সংখ্যাটা কত হইল? 1.5 না? আরে মামুর মতো কও না, 1.5, 1,500 না? আচ্ছা আপনি বলেন তো, এই কোটটা আপনি নিবেন? কেন নিবেন না? আমি যা বলি ওটা বলেন, বলেন মাপ ঠিক তাই বলেন, কেন নিবেন না? মাপ ঠিক নাই। অথবা লম্বায় ঠিক আছে কিন্তু হাত ঢুকে না, নিবেন? কেন নিবেন না? সব ঠিক আছে, বুতাম লাগাইতে যায় দেখেন কি বকের বুতাম লাগাইছেন, প্যাডের বুতাম লাগান যায় না, প্যাডটা বাইরে রয়েছে। কেউ বাইরে কি কয়টা নতুন স্টাইল, নিবেন? কেন নিবেন না? আপনি আপনার সামান্য একটা স্যুট মাপ মতন না হইলে মিয়া কোন অর্ডার ক্যান্সেল নিমু না। তো আল্লাহ তাআলা আমার আমলের যে অর্ডার করেছেন, ওই অর্ডার যদি মাপ মতো না হয়, আল্লাহ আমাকে কেন কবুল করবেন? বলে আল্লাহর কি মাপ? তা আল্লাহ মাপ দিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জিন্দেগির মাপ হচ্ছে তোমার রাসূল। মাপকে আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার, মসজিদ আপনার, মাইক আপনার, টাকা দেন আপনি। কিন্তু আমার একটা অনুরোধ, একটু মদিনাওয়ালার সাথে মাপ দিয়া লইয়েন। যদি মাপ ঠিক থাকে আজান দেন আপনার, আমার কোনো সমস্যা নাই। দুরূদ শরীফ বইসা পড়বেন না দাঁড়াইয়া, লাফায়া পড়বেন না শুয়া শুয়া, নাইচা গায়া ঢোল সহানা ছাড়া, সব আপনার ব্যাপার। দুরুদের পরে জিলাপি খাইবেন না খিচুড়ি খাইবেন আপনার ব্যাপার। কিন্তু আমার একটা অনুরোধ, যেমনি করেন মদিনাওয়ালার লগে একটু মাপ দিয়া লইয়েন। যদি মাপ ঠিক থাকে জিলাপি একটা আমারও দিয়েন, মাপ ঠিক না থাকলে আপনিও ছেড়ে দেন। ঠিক আছে কথা? সব মাপ দিয়া করবো তো ইনশাআল্লাহ। আজে বাজে এদিকে ওদিক তাকাবো না তো, ময়লা খাইতে যাবো না তো। এ জামাইরা কথা কও, সেরা মেহমান কথা কও, ময়লা খাইবা না সেরা আয়োজন খাইবা? কোনটা কোনটা? সুন্নাহ দিয়া জীবন সাজাবো ইনশাআল্লাহ। সুন্নতের বিরুদ্ধে যারা, ওদের বিরুদ্ধে আমরা। নবীর ইজ্জতে আঘাত করবে যারা, ওদেরকে আঘাত করবো আমরা।
স্বাধীনতার হুমকি যারা, ওদের জন্য আমরাও হুমকি হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মজমাকে কবুল করেন, আল্লাহ ওলামাদেরকে কবুল করেন। সুন্দর আয়োজনের পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم। আয় রব, আয় করিম আল্লাহ, এই মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ আজকে যত আলোচনা হয়েছে সমস্ত সহি কথাগুলোর উপর আমলের তৌফিক দেন। আল্লাহ এই দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। আল্লাহ সুন্নাহ দিয়া জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। আমাদের বাচ্চাগুলারে আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা, মোবাইল ইন্টারনেটের ফিতনা সহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে, আমাদের ছাত্রদেরকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ এই বিশাল আয়োজন, এই চমৎকার আয়োজনের পেছনে কত মানুষের কত রাত ঘুম হয় নাই। আয় আল্লাহ কতজন অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আল্লাহ যেভাবে সুন্দর আয়োজনটা সফল করার জন্যে নিজেকে সম্পৃক্ত করেছেন, আল্লাহ সকলের এই আমলকে, সকলের এই চেষ্টা মেহনতকে নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।